काउंसलर साहब जिंदाबाद, अनवर खान जिंदाबाद, अनवर खान जिंदाबाद, हुगली जूट मिल की जनता जिंदाबाद। ৮০ নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিবেক চৈতন্য উৎসব উদযাপিত হলো। ৮০ নম্বর ওয়ার্ড হুগলি জুট মিল কলোনি মাঠে পৌরপিতা আনওয়ার খানের উদ্যোগে বিবেক চৈতন্য উৎসব পালন করা হলো। এই দিন আনওয়ার খানেরও জন্মদিন ছিল। হুগলি জুট মিল কলোনির বাসিন্দাদের নিয়ে কেক কেটে ওনার জন্মদিন পালন করা হলো। কলোনির বাচ্চাদেরকে এখানে আনওয়ার খান নিজের হাতে বিস্কিট ও কোল্ড ড্রিঙ্কস বিতরণ করলেন এবং বৃদ্ধ ও বড়দের শীত বস্ত্র প্রদান করলেন। এখানে দায়িত্বে ছিলেন জিতেন্দ্র দা ও ওনার পুরো টিম। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে ওনারা সকলে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। মিলে লেবার কলোনি মানে সমস্ত ইয়াং জেনারেশন যারা আছে, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা ইয়াং আছে, তাদের মাধ্যমে আজকে এইখানে এত বড় অনুষ্ঠান করা হয়েছে। তার মধ্যে দিয়ে স্বামীজি জন্মদিন সাথে সাথে আমারও জন্মদিন পালন করার জন্য আমার হুগলি জুট মিলে যারা আমার মানে যারা ছেলেরা আছে তাদেরকে আমি রাখতে পারিনি, তারা জোর করে আমার প্রত্যেক বছরই এরা করে। এই সম্মানটা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দেয়, আমাকে এখানে জন্মদিন পালন করার জন্য জেদে রাখে। তো এইগুলো রয়েছে কিন্তু মানে এদের কথাগুলো কি করে আমি মাইনাস করতে পারি, এই জন্যে আমি সবসময় এদের কাছে থাকি, এদের পাশে এরা আমার সঙ্গে যুক্ত আছে, সেই কারণে এরা সবসময় আমার সঙ্গে সাথে থেকে আর এই অনুষ্ঠানে এই সূচিটাকে পালন করে। বার্তা এটাই হবে কি আমাদেরকে সবাইকে সবার জন্য সেবা করতে হবে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ হওয়া উচিত না। আমরা সকলকেই, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্ট, কে ঈসাই, সেটা মানি না। আমরা মানি মানুষের উপকার করলেই আমার সব থেকে বড় তৃপ্তি পাই। এই উপকার করাটা, মানুষের পাশে থাকা, এই কাজের জন্য আমরা সবাই আমরা সবাইকে প্রস্তুতি নিয়েছি। আজকে অনেকই জায়গায় দেখছো ব্ল্যাঙ্কেট দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আছি, দেওয়া হবে, তারপরে দেখা যাক। মানুষ বসিয়েছে, মানুষের যে যারা বুদ্ধিজীবী মানুষ যারা আছে তারা আমাকে বললো হ্যাঁ নিশ্চয়ই বসবো, তাদের কথা কেন শুনবো না, তাদের কথা 100 বার শুনবো। তারা আমাকে যেভাবে যারা ভালোবেসে বসিয়েছে, তারা ভালোবেসেই আমাকে তো এইখানে বসিয়েছে, কিছু মনে করে বসিয়েছে। তারা তো বুঝলো না কি আনোয়ার খানের ধর্ম পাল্টি হয়ে যাবে না। আনোয়ার খান একটা মানুষ যে মানুষের জন্য কাজ করে। এই মানুষটাকে আমাদেরকে যদি সম্মান যদি আমরা আমাদের মঞ্চ থেকে দিই তাহলে এ খুব ভালো হবে। এটাও ওনারা ওদের জ্ঞান, ওদের চিন্তা ওটা হয়েছে, সেটা আমি তাদেরকে স্বীকার করেছি। আর তাদের যে কথাতে, তাদের এতে যেখানে বলেছে সেখানে বলেছি, এটাই তো সম্মান। আমার কি আমি ধর্ম নিয়ে নাচবো গাইবো এটা তো নয়। মানুষের যে কথা, মানুষ যেটা আমাকে এই এত বড় সম্মান দিচ্ছে, সেটা আমি যদি স্বীকার করেছি তো সেটা আমি একটা धर्म के सम्मान दिए। हुगली जूट मिल बासिंदा के तरफ से बहुत बहुत धन्यवाद हमारे काउंसलर साहब को, जिन्होंने आज ऐसा माहौल, एक ऐसा युग पैदा कर दिया है कि छोटा से बच्चा से लेके बूढ़ा तक उनका जन्मदिन मना रहा है। और ये कहीं न कहीं विचारधारा हमारे विवेकानंद जी के तरफ से जैसा विचारधारा हमारे स्वामी जी का था, सेम वही विचारधारा हमारे काउंसलर साहब का है। और भगवान के दया से दोनों लोग का बर्थडे भी सेम दिन है। इस खुशी के माहौल पे हम पूरे हुगली जूट मिल के तरफ से अपने काउंसलर साहब को तहे दिल से शुक्रिया करते हैं। ये विरोधी का काम है, लेकिन आप अगर यहाँ पर एनालिसिस करेंगे, घूम घूम के लोगों के बीच जाएंगे तो देखेंगे कि उनके एक हाथ में कलावा है तो गले में कुछ और है। वो आदमी कभी भी धर्म लेके नहीं, कार्य लेके चलता है, इसीलिए उनको विकास पुरुष का उपाधि दिया गया इस वार्ड का। हम लोगों के तमाम 80 नंबर वार्ड के प्रिय नेता और हमारे हुगली जूट मिल के प्रिय नेता जनाब अनवर खान साहब है।
हर साल की तरह इस साल भी स्वामी विवेकानंद जी का जन्मदिन आज मनाया जाता है। उन्हीं के साथ ही साथ जनाब अनवर खान साहब का भी आज जन्मदिन है। बहुत सौभाग्य का बात है, क्योंकि हम लोगों को 365 दिन, साल में 365 दिन हम लोगों के लिए हमारे काउंसलर साहब हर किसी के लिए, चाहे बोलिए बुजुर्ग बोलिए, चाहे बच्चा का बोलिए, चाहे एक महिला के लिए बोलिए, अगर कोई मर भी जाता है ना, तो सबसे पहले अगर किसी का फोन आता है उसके मोबाइल पर, वो अनवर खान का फोन आता, नहीं तो किसी का नहीं आएगा, किसी का नहीं आएगा। और दूसरा चीज आपको ये भी आपके चैनल के माध्यम द्वारा मैं बताना चाहता हूँ कि हम लोग जितने भी नौजवान हैं उसके साथ, उनके साथ में कंधे से कंधे मिलाकर आने वाला दिन में काउंसिलर क्या अगर वो चाह ले तो हम लोग उनको अच्छा से अच्छे एमएलए तक भी ले जाने का कोशिश करेंगे हम लोग।